রেওয়াজ অনুযায়ী মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, এরপর একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এবার সেই প্রথায় দেখা গেল দৃশ্যমান ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমী ঘটনায় বর্তমান রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না, সেই বার্তা দিচ্ছে বলে আলোচনা উঠেছে। চলতি বছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১১টা ৫৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পরপরই তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। তিনি চলে যাওয়ার পর রাত ১২টা ৫ মিনিটে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ৮ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আলাদা সময়ে শ্রদ্ধা নিবেদনের এই ঘটনা রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। সংসদের নতুন অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন কিংবা তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হতে পারে, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই চলছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ২১এর রাতে শহীদ মিনারের এই ব্যতিক্রমী আয়োজন রাষ্ট্রপতির বিদায়ের বার্তা বহন করছে। তাদের মতে রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলে রাষ্ট্রপতির সঙ্গে একত্রে শ্রদ্ধা নিবেদন করতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলো নতুন বিতর্ক উত্থাপন করতে পারত। তাই রাজনৈতিকভাবে একটি দূরত্ব বজায় রাখা হয়েছে। আর এই বিষয়টি সুস্পষ্ট বার্তা দিচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর পদে থাকছেন না। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি সরে যেতে চান। অন্তর্বর্তী সরকারের সময় নিজেকে অপমানিত মনে করছেন বলেও উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করতে পারেন, তবে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর অভিশংসনের প্রক্রিয়া শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি যেহেতু আগেই সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাই অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। শহীদ মিনারের ব্যতিক্রমী আয়োজনকে তারা একটি প্রতীকী রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, অভিশংসনের পথে না হেঁটে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে পদত্যাগে রাজি করানোই হবে বুদ্ধিমানের কাজ। কারণ অভিশংসন প্রক্রিয়া রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করতে পারে, যা উভয় পক্ষের জন্যই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। জনগণ আমাদের বিশাল ম্যান্ডেট দিয়েছে, তাই বিজয়ের পর আওয়ামী লীগ সরকারের মনোনীত একজন রাষ্ট্রপতিকে বহাল রাখা আমাদের সংসদীয় জয়ের স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।